এক রাষ্ট্রবাদী নেতার আক্রমণে আহত হয়ে থানার দ্বারস্থ ব্যবসায়ী। জানা যায় বিশালগড় থানার অন্তর্গত চরিলাম এর এক ব্যবসায়ী স্বপন মজুমদারের উপর বাঁশ দিয়ে আক্রমণ করে চরিলাম গৌতম কলোনি এলাকার এক রাষ্ট্রবাদী দাপুটে নেতা রাজেশ দাস। রাষ্ট্রবাদী নেতার আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছিলেন ব্যবসায়ী স্বপন মজুমদার। জানা যায় আহত স্বপন মজুমদারের বাড়ি চরিলাম পরিমল চৌমুহনী এলাকায়। রবিবার দুপুরে চরিলামের সমস্ত ব্যবসায়ীরা গাড়ি ভর্তি করে আহত ব্যবসায়ীকে নিয়ে বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হন এবং অভিযুক্ত রাষ্ট্রবাদী নেতা রাজেশ দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে বিশালগড় থানার ওসি বিজয় দাস তাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন ব্যবসায়ীরা জানিয়েছেন অভিযুক্ত রাজেশ দাসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে চরিলামের ব্যবসায়ীরা। তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পুলিশ যেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এবারে 8:30টার দিকে আমাদের পরঞ্চমের ব্যবসায়ী রাজেশ দাস আমাকে প্রচণ্ড আঘাত এবং দেখেন আমার চেহারা, উনি আমাকে খুন করার অবস্থা ছিল। বাসুদেব না বিশ্বনাথ দেব না উনি আমাকে বাঁচিয়েছেন। হ্যাঁ, আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে পরঞ্চমের ব্যবসায়ীরা এসে থানার বিশালগড় থানার আমি সুস্থ বিচার চাই। আপনি কি করছে? আমি ওকে কিছু বলিনি। না আপনার উপরে কি করছে ওই ব্যবসায়ী? ও বেশি আগত দেখেন আমার বাস দিয়ে মারধর করছে, আমাকে মারধর প্রচণ্ড মারধর। দেখেন আমার যে মারধর করছে তার নাম কি? রাজেশ দাস। বাড়ি কোন জায়গাতে? গৌতম কলোনি পরঞ্চমনি। আর আপনার নাম? স্বপন মজুমদার। এখন আপনার কই এসেছেন? আমরা বিশালগড় থানাতে এসেছি। কি চাইছেন এখন বিষয়টা? এখন আমরা সুষ্ঠু বিচার চাই।